আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লং ভিডিও। তো আজকের ভিডিওতে আমি দেখাবো এই 3 লেয়ারের ফুলটি কিভাবে করতে হয়। এই আমি এখানে 9টা সুতো নিয়েছি। আর প্রথমে আমি এখানে ম্যাজিক রিং করে নেব। ম্যাজিক রিংয়ের জন্য আমি সুন্দরভাবে 2 নখের মধ্যে পেঁচিয়ে নিয়ে এখানে যে সুন্দরভাবে কিছুটা স্লিপ নটের মতোই করে নিয়েছি। স্লিপ নটটা যেরকম সুতো টেনে আমরা ছোট করি ওই রকম করিনি। আর এখানে আমি এখন 5টা চেন করে নিব। আর হচ্ছে 3 লেয়ার বলতে এটা আপনারা যে কোনো লেয়ারের করতে পারেন, আমি জাস্ট 3 লেয়ার পর্যন্ত দেখিয়ে দিয়েছি। তো এখানে আমি প্রথমে 5টা চেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমি ম্যাজিক রিংটা ধরেছি। অবশ্যই এইভাবে ধরতে হবে। আর আপনারা চেষ্টা করবেন কুশি কাঁটাটা খুব হালকাভাবে ধরতে, তাহলে আসলে সেলাইটা খুব ইজি হয়ে যায়। এখন আমি এখানে 5টা চেন করে নেওয়া হয়েছে। এখন আমি এখানে একটা লং করে নিব। আর এখানে দেখতেই পাচ্ছেন যে সুতা টানার পরে ছোট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ম্যাজিক রিংয়ের আসলে বিশেষত্ব। টেনে ধরলে আসলে ছোট হয়ে যায়, বা যে কোনো মাপে আমরা করতে পারি। তারপরে এখানে আমি 2টা করে চেন করব আর একটা করে লং করব। মোটে 8টা ঘর করব আমি, যেহেতু আমি 8টা পাপড়ি করতে চাচ্ছি, সো আমি 8টা ঘর করব। তো এখানে আমি 2টা করে চেন করছি আর ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে একটা করে ডাবল ক্রোশেট করছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমার মতো সেম সেম করতে, ইনশাল্লাহ একদম পারফেক্ট একটা 3 লেয়ারের ফুল পেয়ে যাবেন। এইভাবে তৈরি করতে পারবেন। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আমি এখানে 8টা হচ্ছে আপনার পাপড়ি করেছি। 8টা পাপড়ির জন্য আমরা কয়টা 8টা ঘর করে নিয়েছি সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি সুন্দরভাবে দেখাচ্ছি। তো সেম ওইভাবে আমি ফুলফিল হচ্ছে আমি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ঘর করেছি। আর এখন আমি 2টা চেন করার পরে যখন আরেকটা প্রথম যে চেন করেছিলাম ওটার সঙ্গে যখন আমি স্লিপ নট করব বা স্লিপ স্টিচ করব, তখন আমাদের এখানে অটোমেটিক একটা ঘর হয়ে যাবে। 1 2 3 তিনটা নিচ থেকে 3টা চেন পরে আমরা কি করব, 3টা চেনের ঘরে আমরা ওখানে স্লিপ স্টিচ দিয়ে দিব। তো এই তো হচ্ছে আমার হচ্ছে কুশি কাটা। আর প্রথম হচ্ছে 3 লেয়ারের ফুলের প্রথম রাউন্ডটা আমি শেষ করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এখন এই যে সুতাটা আছে এটা টেনে ধরলেই কিন্তু আমরা সুন্দর একটা গোল একটা পেয়ে যাব। তো আমি এখন এখানে আমি 3টা চেন পরবর্তী ঘরে গিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। এখন এই ঘরে আমি 1টা 2টা 3টা 2টা 3টা এখন এখানে 3টা চেন করে নিয়েছি, প্লাস 3টা হচ্ছে আমি ডাবল ক্রোশেট করে নিব। এখানে 3টা চেন করে নিয়েছি। এখন সেম ঘরে আমি 3টা ডাবল ক্রোশেট করে নেব। এটা আমাদের প্রথম লেয়ারের ফুল হচ্ছে, সেহেতু প্রথম লেয়ারে আমরা 3টা ডাবল ক্রোশেট দিব। 2টা 3টা। এখন এখানে আমি 3টা চেন দিব। 1টা 2টা 3টা চেন দেওয়ার পরে সেম ঘরে একটা স্লিপ স্টিচ করব। করার পরেই তো আমার একটা পাপড়ি হয়ে গেল। এখন পরবর্তী ঘরে গিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করার পরে আবারও আমি 3টা চেন নিব, নিয়ে ওই ঘরে এই সেম পাপড়ি আমি 3টা ডাবল ক্রোশেট করব। 1টা 2টা 3টা। এখন 3টা চেন করে নিব। আমি সেমভাবে 8টা পাপড়ি করে নিব, তবে আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও দেখাচ্ছি। তিনটা চেন, 3টা ডাবল ক্রোশেট, প্লাস আবার 3টা চেন করতে হবে। হ্যাঁ, চেন করে তারপরে এখানে স্লিপ স্টিচ দিয়ে আমরা জয়েন করে নিব। পরবর্তী ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব।
করে পরবর্তী ঘরে গিয়ে আমরা আবারও পাপড়িটা তৈরি করব। এখানে কিন্তু আমি কোনো স্পিডই দেইনি, এটা জাস্ট আমার নর্মাল হাতের স্পিড। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু ভিডিওতে খুব একটা স্পিড দেই না। যখন এই টাইপের মানে লং ভিডিও যখন আমি শেয়ার করি আপনাদের সঙ্গে, তখন আমি আসলে স্পিডটা দেই না, কারণ অনেকের বোঝার সমস্যা হতে পারে এই জন্য। তো এই তো এখানে আমি 4টা পাপড়ি করেছি, দেখুন কত সুন্দর পাপড়ি হয়েছে। তো এইভাবে আমি সবগুলো ঘরেই সেমভাবে পাপড়িগুলো করে ফিরে আসছি। এই তো আমার সবগুলো ঘরে একটা একটা করে সবগুলো ঘরে আমি 8টা পাপড়ি করেছি। এখন আমি লাস্ট ঘরে 3টা চেন দিয়ে আমি এটা স্লিপ স্টিচ করে নিব। স্লিপ স্টিচ করে নেওয়ার পরে আমরা হালকা করে ধরে নিয়ে আমরা কি করব, ফুলটা উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়ার পরে এখন দেখেন এটা আমাদের হচ্ছে সিধা পাশে এবং এটা হচ্ছে উল্টা পাশে। তো এখানে দেখতে পাচ্ছেন 2টা সুতা আছে। এই সুতার মধ্যে দিয়ে আমরা হালকা করে কুশি কাঁটাটা দিয়ে আবারও আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখাচ্ছি। এখানে যে আমরা এক ঘর থেকে আরেক ঘরে পার হওয়ার জন্য যে আমরা সিঙ্গেল ক্রোশেট করেছি, সেই সুতাটাই কিন্তু আমাদের এখানে আছে। তো সেই সুতার মধ্যে দিয়ে আমরা এরকম করে একটা স্লিপ স্টিচ করে এখন এই ঘরে আমরা কি করব, 5টা চেন করব। এটা অবশ্যই খেয়াল রাখবেন, 5টা চেন করবেন। 5টা চেন করার পরে পরবর্তী ঘরে গিয়ে দেখুন ওই সেমভাবে 2টা সুতা আছে, ওই সুতার মধ্যে দিয়ে গিয়ে আমরা একটা স্লিপ স্টিচ করব। এখানে কিন্তু সব ঘরেই দেখতে পাবেন যে এরকম হচ্ছে 2টা করে সুতা আছে। যেহেতু আমরা এক ঘর থেকে আরেক ঘরে যখন আমরা ছোট পাপড়ি করার সময় যখন আমরা পার হয়েছি, তখন এই সুতাটা কিন্তু আমাদের এখানে তৈরি হয়েছে। তো এখন আমি এখানে আবারও 5টা চেন করব। আবারও 5টা চেন করার পরে পরবর্তী ঘরে এসে একদম এই 2টা সুতার মধ্যে দিয়ে গিয়ে আমরা একটা স্লিপ স্টিচ করব, সিঙ্গেল ক্রোশেট করব। এখন আমি সেমভাবে সবগুলো ঘরে মানে 8টা পাপড়ির নিচে আমরা এরকম করে 8টা ঘর করে নিব, ঠিক আছে। 8টা পাপড়ির নিচে আমরা 8টা ঘর করে নিব। 5টা করে চেন দিয়ে একটা করে ঘর তৈরি করব। 5টা করে চেন দিয়ে পরবর্তী ঘরে গিয়ে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করে আমরা একটা করে ঘর তৈরি করব। এই তো আমি এখন এইভাবে সেমভাবে এখন সবগুলো ঘরে তৈরি করে নেব। আর এইটা হচ্ছে ভয় পাওয়ার কিছু নেই, হচ্ছে সুতাটা একটু ওপর নিচে হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ম্যাজিক রিংয়ের কারণে। এটা পরে আমরা সুতা টেনে সুন্দর করে নিব। তো আমার হচ্ছে সবগুলো ঘরে কিন্তু চেন করে করে সবগুলা ঘর কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। এখন দ্বিতীয় লেয়ারের যে পাপড়ি সেটা আমরা তৈরি করব। তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমে যে চেনটা শুরু করেছিলাম, এইটার একদম প্রথম মানে একদম শুরুর যে জয়েনটা, এই জয়েনের সঙ্গে আমি এই সুতাটা দিয়ে এই যে এরকম করে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে সুতাটা আমরা জয়েন করেছি, সেই সুতার কাছে এসে আমরা কি করব, একটা স্লিপ স্টিচ করে নিব। এখন এখানে আমি স্লিপ স্টিচ করে নিয়েছি। নেওয়ার পরে আমরা কিন্তু সেম ওই ঘরে কিন্তু আমরা কোনোভাবেই পাপড়িটা তৈরি করব না। আমরা এখন পরবর্তী ঘরে এসে সেটা আসলে আপনাদের হাতের ইশারায় বুঝিয়ে দিলাম, আসলে বলতে ভুল হয়ে গেছে। তো ওইখানে আমরা সেম ঘরে কিন্তু আমরা স্লিপ স্টিচ করব না। পরবর্তী ঘরে এসে সিঙ্গেল ক্রোশেট করে তারপর সেম 3টা চেন করে এখন এই ঘরে আমরা 5টা ডাবল ক্রোশেট করছি, ঠিক আছে। এই ঘরে এসে আমরা 5টা ডাবল ক্রোশেট করব।
5টা ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। এখন আমি 3টা চেন করে নিয়ে সেম ভাবে স্লিপ স্টিচ দিয়ে এখন পরবর্তী ঘরে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নেব। পরবর্তী ঘরে গিয়ে আমরা এখন সিঙ্গেল ক্রোশেট করে নেব। নেওয়ার পরে এখন আমি আবারও 3টা চেন করে নিব, আবার 5টা ডাবল ক্রোশেট করে নিব। দেন 3টা চেন করে নিয়ে দেন এখন আমরা 3টা চেন করে নিব। 1 2 3 4 5, 5টা ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। এখন আমরা 3টা চেন করে নিয়ে এখানে স্লিপ স্টিচ করব। এই তো দেখতে পাচ্ছেন 2টা লেয়ার কিভাবে একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার আছে। তো আমি কিন্তু আসলে সেম ভাবে 8টা ঘরে এইভাবে পাপড়ি তৈরি করব। এখন পরবর্তী ঘরে গিয়ে আমি আবারও এরকম করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি, আর এইভাবে আমি পুরোটা পাপড়িগুলো করে নিয়েছি। এখন এখানে আমি 3টা চেন দিয়ে এখানে একটা স্লিপ স্টিচ করে নিব। এটা আমার দ্বিতীয় রাউন্ডের মানে পাপড়িটা শেষ হলো। দ্বিতীয় লেয়ারের পাপড়ি ফুলের পাপড়িটা শেষ হলো। এখন এখানে আমরা সুতাটা উল্টে নিয়ে এখন এখানে এই সুতার মধ্যে দিয়ে গিয়ে আমরা এখানে একটা এই দুইটা সুতার মধ্যে আছে এই দুটো সুতার মধ্যে দিয়ে গিয়ে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। নেয়ার পরে এখানে 6টা চেন করে নিয়েছি। 6টা চেন করে নেওয়ার পরে পরবর্তী ঘরে গিয়ে এই তো আমাদের সুতা দেখা যাচ্ছে একদম পরিষ্কার। এই সুতার মধ্যে দিয়ে গিয়ে এখানে একটা আমরা সিঙ্গেল ক্রোশেট করে নিব। এখন আমরা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখন এখানে আমরা 6টা চেন করছি। 6টা চেন করে পরবর্তী ঘরে গিয়ে আবারও আমরা পাপড়ির যে মাঝের অংশ গিয়ে আমরা আবারও একটা সিঙ্গেল ক্রোশেট করে এখানে একটা করে ঘর করে নিচ্ছি। মানে তৃতীয় লেয়ারের জন্য আমাদের যে পাপড়িগুলো করা হবে সেটার জন্য এরকম করে 6টা করে ঘর করে নিচ্ছি। এখানে আপনারা 7টা চেনও দিতে পারেন। আসলে চেনটা একটু বেশি দিলে তখন কি হবে, লেয়ারের ফুলগুলো আরও এরকম সরে সরে আসবে। তো এখানে আমি 6টা করে চেন দিয়ে এরকম করে সবগুলো ঘর তৈরি করে নিয়েছি। আর এখানে কিন্তু এই ম্যাজিক রিংয়ের সুতাটা টেনে ধরলে কিন্তু ছোট হয়ে আসবে। তো এই তো আমার সবগুলা ঘরের ঘর করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে প্রথমে যে আমরা সেমভাবে দ্বিতীয় লেয়ারে যেভাবে করেছি সেম ওইভাবে এইরকম যে প্রথম যে ঘরের জন্য চেন তুলেছি আমরা সেখানে গিয়েই কিন্তু আমরা একটা স্লিপ স্টিচ করে দেব। স্লিপ স্টিচ বা সিঙ্গেল ক্রোশেট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমরা কিন্তু সেম ওই ঘরে কিন্তু আমরা পাপড়ি তৈরি করব না। পরবর্তী ঘরে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে এখন আমি 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করে নেওয়ার পরে এখানে পাপড়িটা আমার আরেকটু বড় হবে, তাই আমি এখানে 7টা ডাবল ক্রোশেট করব। এখানে আমার 2টা ডাবল ক্রোশেট হয়েছে। এখন 3 নাম্বার 4 5 6 7, এখানে আমাদের 7টা ডাবল ক্রোশেট হয়ে গেল। দেখতেই পাচ্ছেন তৃতীয় লেয়ারের ফুলের পাপড়িটা কীরকম একটু বড় বড় হয়েছে আগে 2 লেয়ারের পাপড়ির তুলনায়। এখন আমি 3টা চেন দিয়ে সেম ঘরে গিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে আমরা আবার পরবর্তী ঘরে চলে যাব। পরবর্তী ঘরে গিয়ে আবার 3টা চেন এবং 7টা ডাবল ক্রোশেট হবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এখন আমরা 3টা
চেন করে নিব। এই তো এখানে আমার হয়ে গিয়েছে। এখন আমরা 3টা চেন করে নিব। এখন আমরা আপনারা চাইলে যদি হচ্ছে আরও বড় করতে চান ফুলটা 3 লেয়ারের তুলনায় হয়তো 4 লেয়ার বা 5 লেয়ার করতে চান, তাহলে অবশ্যই কিন্তু চেনগুলা একটা একটা করে চেন, এখানে যেরকম 6টা চেন দিয়েছি, পরবর্তী ঘরে গিয়ে আপনারা 7টা চেন দিয়ে আপনারা ঘর তৈরি করবেন। এবং পাপড়ির ক্ষেত্রে আমরা 2টা করে কি করব, 2টা করে ডাবল ক্রোশেট আমরা বেশি করে নেব। এই তো আমার সব ঘরে আমি সেমভাবে এরকম করে পাপড়ি তৈরি করেছি। করার পরে এখানে আমরা আবার 3টা চেন করে নিয়ে এখানে 3টা চেন করে নিয়ে আবার এখানে স্লিপ স্টিচ করে নেব। আমি আসলে যেভাবে দেখালাম এইভাবে যদি আপনারা এই ফুলটা সেলাই করেন অবশ্যই ইনশাল্লাহ খুবই সুন্দর হবে। যে কোনো লেয়ারের করতে পারেন, 3 লেয়ার, 4 লেয়ার, 2 লেয়ার, ইচ্ছা মতো করতে পারেন। তো এখানে আমি কিন্তু সুতাটা এখন কেটে নিয়েছি। এখানে স্লিপ স্টিচ দিয়ে সুতাটা ঘুরিয়ে নিয়ে পেছনের যে কোনো একটা সুতার সঙ্গে নিয়ে এসে আমরা এখানে কি করেছি, একটা চেন দিয়ে আমরা সুতাটা কেটে নিয়েছি। এখন আমাদের যে এই ম্যাজিক রিংটা করা হয়েছে সেটা আমরা সুন্দরভাবে কিভাবে ফুলটা সেট করব সেটা করব। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো লেয়ারের পাপড়িগুলো কত সুন্দর হয়েছে। এখন আমি এই সুতাটা একদম টেনে ধরবো। আমার আসলে আমি যতটুকু চাবো যে এইটুকু আমি করতে চাচ্ছি ছোট, তো আমি একদম 0 সাইজ করেছি একদম। তো এইরকম করে সুতা টেনে টেনে আমি সুন্দর করে ফুলটা সেট করে নিচ্ছি। এখন যেহেতু এই সার্কেলের সুতাটা টানলেই ছোট বড় হয়ে যায়, তো আমি এই যে পেছন দিক থেকে আমি সুতাটা একদম যে সার্কেলের মাঝখান দিয়ে নিয়ে আমরা কি করব, সুতাটা এরকম করে বের করে নিব। অনেকে আছে আসলে এইটা সেট করতে পারে না, এটা কিভাবে সেট করতে হয় এটা সেট করতে পারে না। আমরা কিন্তু অল্প একটু সুতা বের করে নিয়েছি, শুধু চেন টাইপের বা যে কোনো টাইপের, আর সামন পাশে কিন্তু আমাদের এরকম সুতাটা আছে। এখন আমি যে কোনো ঘরের একটা সাইড দিয়ে এসে আমরা এই যে সুতার শেষের যে অংশটা এটা বের করে নেব। নেওয়ার পরে এই তো এখানে আমি যে স্লিপ নট তৈরি করেছি, এই স্লিপ নটের ভিতরে সুন্দর করে এই সুতাটা দিয়ে আমরা টেনে নেব। তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে এই সুতাটা কিন্তু আমাদের খুলে যাবে না, বা ফুলটা আর কি খুলে যাবে না বা বড় হবে না, সুন্দরভাবে সেট হয়ে থাকবে। এখন যে এই দুটো সুতা আমি সুন্দর করে এরকম করে আপনারা বেঁধে নেবেন। নেওয়ার পর সুতাগুলো কেটে ফেলবেন, তাহলে ফুলের সুতাগুলো কোথাও বাইরে বের হয়ে থাকবে না। যখন সেট করব অবশ্যই সুতাগুলো আমরা হাইড করে রাখবো। তো এই তো আমি এইভাবে সাদাটা তৈরি করেছি। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এইরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার ভুল ত্রুটি সব কিছু ধরিয়ে দিবেন যারা অভিজ্ঞরা আমার চ্যানেলে ভিডিও দেখছেন। তো এই তো আমি অনেকগুলো ফুল তৈরি করেছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।